নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 25 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ থাকবে, তবে উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং একেবারেই দেখুন কিছুটা দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই জোরালো থাকবে। মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচকের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে মূলত কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে দেখুন কিছুটা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ 24 পরগনার দিকে বিশেষ করে গোসাবা, ঝড়খালি, কুমিরমারির দিকে হালকা বৃষ্টি, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, কলকাতা, উলুবেড়িয়া, হলদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, হুগলির আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা থেকে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা, যদি আমরা দেখি পানিহাটি, কলকাতা, নিউ টাউন, আমতা, বাগনান, বজবজ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এই 4টি জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকে মূলত কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হুগলির দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগোড়া এবং ঘাটাল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু রেহাই নেই, বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পাশাপাশি দেখুন রঘুনাথপুর, এদিকে বলরামপুর, হুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খাতড়ার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে। বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা দেখুন, যদি আমরা দেখি সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা, সালতোরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে। মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন পাশাপাশি কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে। মঙ্গলকোট, নানুর, বোলপুর, ঘুষকরা, কেতুগ্রাম, কাটোয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, সিউড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা নলাটি, সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং একেবারে উত্তর দেখুন, যদি আমরা উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে মূলত দেখুন কিছুটা সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দমকল, করিমপুর, জলঙ্গির দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূমে রামপুরহাট, জঙ্গিপুর, অমরপাড়া, দুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে দেখুন, সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, মূলত কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার কোনো জায়গায় বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সিউড়ি, নোলাটি, দুমকার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। 26 তারিখ বুধবার সকাল থেকেই
দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং একেবারে উপকূলবর্তী যে কয়েকটি জায়গা রয়েছে মূলত উড়িষ্যা সংলগ্ন দাঁতন, জলেশ্বর, মোহনপুর, এগরা, বাতাগাঁও এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, বেলদার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, পূর্ব মেদিনীপুরে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এবং সুন্দরবনের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি খড়দা, চন্দননগর, হাবড়া, কলকাতা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে কোনো জায়গায় বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতরে ভারী বৃষ্টি, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়ার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দেখুন 27 তারিখ যদি আমরা সকাল থেকে দেখি দক্ষিণবঙ্গের মূলত উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে। দেখুন বিশেষ করে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর এগরার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা ভগবানপুর, বাজকুল, মহিষাদল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, উত্তর চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে দেখুন হুগলির দিকে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় বিশেষ করে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যা রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদ থেকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 28 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কিছুটা বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখুন সবং, ভগবানপুর, বাজকুল, বেলদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম মেদিনীপুরের দিকে খড়গপুর, বালিচক এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কিছুটা গোয়ালতর, চন্দ্রকোনার দিকে ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে বিশেষ করে বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, খাদড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 25 তারিখ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। মূলত চট্টগ্রাম, মহেশখালীর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কলাপাড়ার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে রাজশাহী, মেহেরপুর এবং ময়মনসিংহ, সিলেট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে। দেখুন এদিকে সিলেট, এদিকে দেখুন যদি আমরা দেখি এদিকে জগন্নাথপুর, চাতকবাজার, বিশম্বরপুর, এদিকে ফেনবাগ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিশোরগঞ্জ, মদান, বিশম্বরপুর, বাগমারা, সরিষাবাড়ি, ময়মনসিংহ এবং লখাই এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বুধবারও কিন্তু বাংলাদেশে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত দেখুন বৃষ্টি হতে পারে চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা এবং দেখুন কিছুটা খুলনা, বরিশাল, সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বিশেষ করে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, যশোর, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, নগরপুর, কাপাসিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কুমিল্লার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।